9টি স্টলের মাধ্যমে উদ্যান পালন সম্পর্কে কৃষকদের সচেতন করা হয় কর্মসূচির মাধ্যমে। এদিনের কর্মসূচিতে বিধায়ক, মহকুমা শাসক সহ সরকারি একাধিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলা মূলত কৃষিভিত্তিক জেলা। জেলার অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। কৃষকদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ খাদ্য পালন দপ্তর ও উদ্যান পালন দপ্তরের ব্যবস্থাপনায় দক্ষিণ দিনাজপুর জেলার আধুনিকতর উদ্যান পালনের প্রসার ও সমৃদ্ধির উদ্দেশ্যে জেলা স্তরের আলোচনা সভা, তথ্য কর্মশালার আয়োজন করা হয় বুনিয়াদপুরের সুকান্ত ভবনে। এদিন কৃষকদের স্টলের মাধ্যমে উদ্যান পালনের উপকারিতা সম্পর্কে সচেতন করা হয়। স্টলে মাখনা চাষ, শেড নেটের মাধ্যমে চাষ, স্বল্প মূল্যে পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র, পলি শেডের মাধ্যমে চাষ সহ একাধিক প্রক্রিয়ায় চাষের উপযোগী সম্পর্কে প্রায় 9টি স্টলের মাধ্যমে সচেতন করা হয়। এরপর সুকান্ত ভবনের সভাকক্ষে উদ্যান পালন সম্পর্কে কৃষকদের নিয়ে আলোচনা সভা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায়, গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা, জেলা উদ্যান পালন আধিকারিক রাজীব দাস সহ আরো অনেকেই। এখন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার যে হর্টিকালচার ডিপার্টমেন্টের যে যারা সরকারি আধিকারিক রয়েছে, তারা দীর্ঘদিন ধরে আমাদের বলেছিলেন যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাটি কৃষি প্রধান এলাকা, সেটা আমরাও জানি। সেই কথা মাথায় রেখে শুধু ধান, গম চাষের মধ্যে দিয়ে সীমিত না রেখে আমরা আলাদা করে নতুন চিন্তাভাবনা করা, দক্ষিণ দিনাজপুর জেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে, হর্টিকালচারের উপর ডিপেন্ড করে আমরা অন্য কোনো ফসল ফলানো যায় কিনা, এবং সেই চিন্তাভাবনাটাই তারই একটি ডেমো হিসেবে আপনারা বলতে পারেন। প্রশাসনে আজকে এখানে একটি কার্যক্রম ছিল, যে কার্যক্রম আগামী 2 দিন অর্থাৎ আজকে এবং আগামীকালও চলবে। এবং আগামী দিনে আমরা চেষ্টা করি আমাদের পশ্চিমবঙ্গে, যেহেতু আমি বিধায়ক, আমি আমার নিজের এলাকার বাসিন্দাদের উৎসাহিত করার জন্য আমার নিজের এলাকাতেও এই কার্যক্রম করতে চলেছি। আপনারা সকলে আসবেন। এবং আমি একটা কথা অবশ্যই জানাতে চাই, দক্ষিণ দিনাজপুর জেলা সবসময়ের জন্য আমাদের পিছিয়ে পড়া শব্দটা থেকে আমাদের শব্দটাকে সরানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে সকলকে, শুধু প্রশাসনের লেভেল নয়, জনপ্রতিনিধি নয়, এগ্রিকালচারকেও এগিয়ে আসতে হবে। যারা কৃষকদের নিয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে মানে আগামী দিনে? অবশ্যই আমরা কৃষকদের জন্যই চিন্তা ভাবনা করছি বলে এই কার্যক্রম। কৃষকরা রয়েছে বলে আমরা রয়েছি, কৃষকই যদি না থাকে তা আমরা করে থাকি, তারই চিন্তা ভাবনা। থ্যাংক ইউ। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের তরফ থেকে গত 17ই আগস্ট থেকে আগামী 25শে আগস্ট পর্যন্ত উদ্যান পালন সপ্তাহ পালন করা হবে। এবং সেই উদ্যান পালন সপ্তাহকে সামনে রেখেই আমাদের উদ্যান পালনের উপর ব্যাপক সচেতনতার প্রয়াস চলছে। এবং সেটার প্রয়াসের মধ্যে রয়েছে আমাদের চারা বিলি করা, চারা রোপণ, তার সাথে র্যালি করা, ছোট ছোট ক্লাস্টার আকারে ট্রেনিং করা, এবং সর্বোপরি রয়েছে একটা বৃহৎ আকারে জেলা স্তরের কর্মশালা, যেটা আমাদের 2 দিন ব্যাপী চলবে। এবং আমাদের বালুরঘাট সাব ডিভিশনে, বালুরঘাট আমাদের সদর, সুতরাং বালুরঘাটে আমাদের এই ধরনের প্রোগ্রাম প্রায়শই হয়। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে দক্ষিণ দিনাজপুরের আমাদের এই গঙ্গারামপুর সাব ডিভিশন কিছুটা পিছিয়ে পড়েছিল। এবং আমাদের জেলা প্রশাসনের সাথে পুরোপুরি আলোচনা করে এবং আমাদের এমএলএ সাহেবদের সাথে সম্মতি নিয়ে তারা সর্বসম্মতভাবে আমাদের এই গঙ্গারামপুর সাব ডিভিশনের বুনিয়াদপুরে সুকান্ত ভবনে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি, যেখানে আমাদের 2 দিন ব্যাপী কর্মশালা তথা আলোচনা চক্র চলবে, যেখানে উদ্যান পালনের বিভিন্ন বিষয় আমরা এখানে ডেমনস্ট্রেশন আকারে রেখেছি, যাতে উদ্যান পালনটা কী, উদ্যান পালনে কী করা যেতে পারে, উদ্যান পালনের ভবিষ্যৎ কী, মানুষ এক্ষেত্রে কীভাবে তাদের অর্থসামগ্রিক অবস্থাটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু আমরা এর মধ্যে রেখেছি। এবং উদ্যান পালনের সাথে অন্যান্য দপ্তরের যে যোগাযোগ, মানে কৃষি দপ্তর কীভাবে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এইচএসজি গ্রুপ বা ডিআরডিসি আমাদের সাথে কীভাবে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের বিভিন্ন রকম এনজিওরা কীভাবে জড়িত, কীভাবে ফুড প্রসেসিং, আমাদের দপ্তরটা তো শুধু উদ্যান পালন নয়, খাদ্য প্রক্রিয়াকরণ নামটাও রয়েছে। ফলে পিএমএফএমই স্কিমের মাধ্যমে আমরা কীভাবে আরও ফার্মার্সদের শুধুমাত্র উৎপাদন নয়, তার প্রক্রিয়াকরণেও উৎসাহিত করতে পারি, সেই বিষয়টাও মাথায় রেখে পুরো আমাদের আজকের এই প্রোগ্রামের থিমটা সাজানো হয়েছে। এবং 2 দিনব্যাপী আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের কুশমন্ডি বিধানসভার আমাদের বিধায়ক মহাশয় তাপস কুমার রায় মহাশয় ছিলেন। কাজ হচ্ছে দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে। দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এই সমস্ত কৃষকরা ট্রেনিং নিচ্ছে, তারা ঠিক মতন জায়গা মতো পৌঁছাতে পারছে না প্যাকেজিং এবং মার্কেটিংয়ের জন্য। আমরা সেই কাজটা করছি দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞানের সঙ্গে একসাথে যৌথ প্রয়াসে। যেরকম আমাদের আজকে আপনাদের স্টলটা কি নিয়ে বসেছেন? আমাদের স্টলটা টোটালটাই কৃষকদের পণ্যের উপরেই স্টল। যেমন আপনার দেখছি এখানে মধু নিয়ে মধু, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে বি কিপাররা আছে তাদের এই মধুটা, যেরকম ডাবর বা অন্যান্য পতঞ্জলি এই সমস্ত বড় বড় সংস্থা কিনে নেয়, কিন্তু ওরা নামটা পায় না, দামটাও পায় না। আমাদের মাধ্যম দিয়ে ওরা করছে, ওরা দামটাও পাচ্ছে, নামটাও পাচ্ছে। আপনি বুঝতে পারবেন মধু নিলে আমাদের কোন কৃষক এইটা চাষ করছে। আমাদের যেরকম অনলাইনে অ্যামাজনে আপনি আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন,
ফ্লিপকার্টে পাবেন, বিগ বাস্কেটে পাবেন, এই সমস্ত জায়গায় আমাদের প্রোডাক্ট পাবেন। মধু ছাড়া আমাদের কাছে গুড় আছে, চিয়া সিড আছে, মিলেট আছে, এখানে দেখতে পাবেন। ঠিক ঢেকি ছাটা চাল আছে। ঠিক আছে, আপনার নাম? সুভাষিস মন্ডল। নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স স্বাধীনতা দিবস উপলক্ষে নিয়ে এলো এক মহা ধামাকা অফার। প্রতি 10 গ্রাম হলমার্ক সোনার গয়নার 10,500 টাকা পর্যন্ত বিশাল ছাড়। মনে রাখবেন, অফারটি থাকছে 15ই আগস্ট থেকে 25শে আগস্ট 2026 পর্যন্ত। তাই আর দেরি না করে আজই চলে আসুন নিউ রাজলক্ষ্মী জুয়েলার্সে। নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স, গঙ্গারামপুর হাই রোড। ফোন নম্বর 9933688030। নমস্কার, নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স সকলকে জানাই শুভেচ্ছা। স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এক আকর্ষণীয় অফার নিয়ে এলাম। তো প্রতি 10 গ্রাম হলমার্ক সোনার গহনায় কেনাকাটায় থাকছে 10,500 টাকা পর্যন্ত 15/8/2026 থেকে 25/8/2026 পর্যন্ত অফারটি থাকছে। তাই আপনারা দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে, নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স, গঙ্গারামপুর হাই রোড। গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর। উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29শে মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা। জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগে চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।